আজকে আমাদের পিকনিক আছে, তো পিকনিকে আমরা চিকেন পকোড়া আর মাংস ভাত হবে। তো চিকেন পকোড়াটা কীভাবে করি সেটা দেখাচ্ছি, কীভাবে ম্যারিনেটটা করি। এখানে চিকেনে ছোটো ছোটো পিস করা আছে। প্রথমে দিলাম নুন দিলাম। আমরা সন্দক লবণ ব্যবহার করি, সাদা নুন খাই না, তাই সন্দক লবণ দিয়ে দিলাম। তারপর দেবো সামান্য মিষ্টি। এটা ভাববেন না যে সাদা এরকম গুঁড়ো গুঁড়ো দেখি এটা নুন না, এটা আমরা ধাগাওয়ালা মিছরি খাই, তো সেটাই গুঁড়ো করে রাখা রয়েছে। এবার একটা ডিম দেবো, ডিম ফাটিয়ে। দাঁড়াও, এখন মাখাবে না। একটা গোটা পাতি লেবু চিপে দেবো। লেবুটা খুব ভালো রস আছে। তারপর দেবো সামান্য গুঁড়ো লঙ্কা। আদা রসুনের যে পেস্টটা দেবো তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে, তাই গুঁড়ো লঙ্কাটা কমই দিলাম। দেবো চিলি সস সামান্য, বেশি না। এটা ভালো করে মাখিয়ে নিয়ে একবার মেখে নেবো। তারপর দেবো এই যে পেস্টটা দেখা, এই যেখানে মাংস রান্না হবে তার জন্য পেস্ট করা আছে, তো সেখান থেকেই দিয়ে দেবো। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা গরম মশলা, ধনেপাতা আর জিরে। তো এই পেস্টটা আমি এখন এখানে দেবো কিছুটা। আর বাদ বাকিটা রেখে দেবো মাংসের জন্য। কুচি করা পেঁয়াজ, এটার জন্য যে পেঁয়াজের ভাজার যে একটা ক্রিস্পি ভাবটা থাকে সেটা আসে, তার জন্য পকোড়াগুলো খেতে খুব ভালো লাগে। তো আমরা এখানে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। এই পেঁয়াজের জন্য ব্যাপারটা হেভি লাগে। পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার যেটা দেবো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম। এটা দিয়ে আগে মাখো, তারপর দেখো লাগবে কিনা, তারপর আবার দেবো। গেছে করার জন্য, তো আমরা মাখিয়ে রেখে দিলাম। কমসে কম আমাদের 1-2 ঘন্টা তো থাকবেই এখন। এই যে আমাদের চিকেন ম্যারিনেট করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আর এই যেখানে কাঁচা চিকেন রাখা রয়েছে এটা কষা হবে আর এটা পকোড়া হবে। তো এটা এখন কি করবো, এখন চাপা দিয়ে রেখে দেবো। এটা একটা প্লেট দিয়ে চাপা দিয়ে রেখে দেবো।